ভূত চতুর্দশী এই নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওঠে, তাই না? কিন্তু এর পেছনের আসল গল্পটা কি? অনেকে মনে করেন এই দিন ভূতেদের আনাগোনা বেড়ে যায়, কিন্তু এর পেছনে আছে আমাদের পূর্বপুরুষদের প্রতি সম্মান জানানোর এক পবিত্র প্রথা। লোকবিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে আমাদের 14 পুরুষের আত্মারা মর্তলোকে নেমে আসেন তাদের বংশধরদের দেখতে, আর তাদের অন্ধকার পথ আলোকিত করতে আমরা বাড়ির প্রতিটি অন্ধকার কোণায়, বারান্দায়, প্রবেশদ্বারে জ্বালিয়ে থাকি 14টি প্রদীপ। এই প্রদীপের আলো শুধু পথই দেখায় না, অশুভ শক্তিকেও দূরে রাখে বলে মনে করা হয়। তবে এর সঙ্গে জড়িয়ে আছে আরো বেশ কিছু পৌরাণিক কাহিনী। কেউ কেউ মনে করেন এই দিনে দেবী কালী চামুন্ডা রূপে তার 14 জন অনুচর বা ভূত প্রেত নিয়ে মর্তে আসেন অশুভ শক্তিকে বিনাশ করতে। মাকে স্বাগত জানাতে এবং বাড়ির মঙ্গল কামনায় এই প্রদীপ জ্বালানো হয়। আবার দেশের অন্য প্রান্তে এই দিনটি নরক চতুর্দশী নামে পরিচিত, কারণ এই দিনে শ্রীকৃষ্ণ আর সত্যভামা মিলে অত্যাচারী নরকাসুরকে বধ করে পৃথিবী আর 16,000 গোপীকে উদ্ধার করেছিলেন। এমনকি যমরাজকেও এই দিনে প্রদীপ জ্বালিয়ে পূজা করার চল আছে, যা নরকের যন্ত্রণা থেকে মুক্তি দেয় বলে বিশ্বাস করা হয়। এবার আসি আরেকটা মজার রীতির কথায়, 14 শাক ভক্ষণ। প্রাচীনকালে বলা হতো এই 14 প্রকারের শাক খেলে নাকি অমঙ্গল দূর হয় আর শারীরিক শক্তি বৃদ্ধি পায়। এর পেছনে একটা বৈজ্ঞানিক কারণও আছে। শীতের ঠিক আগে এই ঋতু পরিবর্তনের সময়ে এই শাকগুলি খেলে শরীর সুস্থ থাকে,